কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা দেখা গেছে? না স্যার। ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে। এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। যারা বলছেন 5ই আগস্ট উনি ভিডিও কনফারেন্স করবেন, বলেছিলেন না? উনি ভিডিও কনফারেন্সে আসেননি, একটা অডিও কনফারেন্স পাঠিয়েছেন। কেউ কেউ বলছে আইএ জেনারেটেড। আমি কি করে কোনটা, এটা আমি কগনাইজেন্সে নিতে চাই না। উনি ভিডিও আসুক, অডিও আসুক, উনি আমার কাছে ফেরারি আসামি, উনি আমার কাছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, উনি আমার কাছে 4,500 মানুষকে ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ডের শিকার করা আসামি, উনি আমার কাছে 1400 মানুষকে জুলাই বিপ্লবের সময় পাখির মতো গুলি করে হত্যা করা মামলার আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি। উনি আমার কাছে 30,000-এর মতো আমার সহযোদ্ধাদের পঙ্গু করার মামলায় দণ্ডপ্রাপ্ত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। এর থেকে বেশি কিছু নয়। ওনার তো দেশে আসার কোনো সুযোগ নাই, আর দেশে আসলে ওনাকে গ্রেপ্তার হতে হবে এবং ওনার বিরুদ্ধে অলরেডি মামলা রায় হয়ে গেছে। ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকর। আমরা যেটুকু আইন এখন পর্যন্ত বুঝি, উনি সরাসরি দেশে সাধারণ মানুষের মতো আসবার কোনো সুযোগ নাই। উনি যেভাবে আসুক, আসার সাথে সাথে আইনগতভাবে উনি গ্রেপ্তারের আওতায় আছেন।